সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই কালিমা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করে, তাহলে তার চাইতে উত্তম ব্যক্তি ওই দিন আল্লাহর দরবারে আর কেউ হবে না। তবে যে এর চাইতে বেশি পড়বেন সে আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি হবেন। তাহলে আমরা এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ, প্রতিদিন পড়বো, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ এই শব্দটি উচ্চারণ করার সাথে সাথে ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের তাসবিহগুলো আল্লাহর আরশের চতুর্পাশে গিয়ে আমাদের নামে প্রশংসা করতে থাকে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহ, মৌমাছি যে এরকম গুনগুন করে শব্দ করে, আমাদের তাসবিহগুলো আল্লাহ তাআলার কাছে ওইভাবে শব্দ করে করে আমার মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিয়াবিসাতিন শাজারাতিল ওয়ারাক, নবীজি একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রসুল নিজের হাতে সেই গাছে একটা ঝাঁকুনি দিছে, তো গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেছে। রসুল বলে, আনাস, আমার কোন উম্মত যখন এই তাসবিহগুলো পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহাত যখন আমার কোন উম্মত পাঠ করে, তো তার জিন্দেগির গাছ থেকেও গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। তাহলে এই তাসবিহগুলো আমার দুনিয়া আখিরাতের সফলতার চাবি। এই একটা কিতাব আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের খুব প্রিয় কিতাব, ফিকহুল আদইয়াতি ওয়াল আযকার। ওই কিতাবের মধ্যে আছে, যারা এই তাসবিহ নিয়মিত পাঠ করবে, প্রত্যেক ফরজ নামাজের পরের তাসবিহগুলো, সকাল সন্ধ্যার তাসবিহগুলো, ঘুমের পূর্বের দোয়াগুলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অনেক দোয়া আছে, ঘুমানোর পূর্ব মুহূর্তে অনেক দোয়া আছে, এই দোয়া যারা পড়বে, নামাজের পরের তাসবিহগুলো যারা পড়বে, ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত কল্যাণ সব আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবে। দুনিয়াতে খায়রাত যত কল্যাণ থাকতে পারে সব কল্যাণ আল্লাহ আপনাকে দান করবে, আপনার পরিবারে দান করবে, আপনার সন্তানকে দান করবে, যদি এই তাসবিহগুলো আমরা পড়তে পারি। তাহলে আমরা ইনশাআল্লাহ নিয়ত করি আমরা কখনো তাসবিহাত ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ।